দাদা সেক্টর 5 যাবে? আরে কি হলো, তোকেই বলছি, শুনতে পাচ্ছিস না নাকি? আরে রিয়া তুমি? আরে রাজ, তুই এখানে? কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোর অবস্থা দেখে আমার ভালো ঠেকছে না। আমার অবস্থা ভালো লাগছে না মানে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। এক মিনিট, রিয়া তুই এই রিক্সাওয়ালাটাকে চিনিস নাকি? অ্যাকচুয়ালি কি বলতো ঈশিতা, কলেজে না আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা নিখিল, একটা কথা বলবো, তোর এই রিক্সা চালিয়ে ঘর সংসার চলে যায়? কোনো প্রবলেম হয় না? তবে হ্যাঁ, তোকে কিন্তু এটাতে বেশ মানাচ্ছে। আরে রিয়া তুমি এসব কি বলছো? আমার মনে হয় তোমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। আরে এতে ভুল বোঝাবুঝির কি আছে? আমরা তো সব নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। আর তোর এতে খারাপ লাগারই বা কি আছে বলতো? আচ্ছা তুই একটা কথা বল, তোর সংসার চলে যায় তো এটা চালিয়ে? আমার ঘর সংসারের চিন্তা আপনি না করলেই ভালো, বুঝেছেন? কি করে না চিন্তা করে থাকি বলতো? মানে যতই হোক তুই আমার ফ্রেন্ডের এক্স বলে কথা, একটু চিন্তা তো করতেই হয়। কি বলিস রিয়া? জানিস তো ঈশিতা, আজকে না আমি মন থেকে খুব খুশি, তার কারণ আমি এই গরিবটাকে ছেড়ে দিয়েছি। জানি না ওর সাথে থাকলে আমার কি পরিস্থিতি হতো। রিয়া চুপ করো, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এই রিক্সাটা আমার নয়, তুমি ভদ্রভাবে কথা বলো আমার সাথে। রিয়া তাহলে এটা পুরো কনফার্ম বুঝলি, ও এই রিক্সাটা চুরি করে এনেছে। হ্যাঁ রে, ওর স্বভাব পাল্টাবে না, কলেজেও এরকমই ছিল, ওর জিনিস চুরি করে বেড়াতো। আরে রিয়া আমি তো ওগুলো মজা করে করতাম। এখন আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি এফসিবি কোম্পানিতে। তুই নিশ্চয়ই জানিস ওটা কত বড় কোম্পানি। আর যদি আমাদের সিলেকশন হয়ে যায় তাহলে তো আমাদের লাইফ সেটেল হয়ে যাবে। আর এরপর কিন্তু তোকেই আমাদের রিক্সা করে রোজ দিয়ে যেতে হবে। তাই নাকি? আচ্ছা এত বড় কোম্পানিতে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকলো কি? আমরা নিজেরাই অ্যাপ্লাই করেছিলাম আর আমাদের সিলেকশনও হয়ে গেছে। কিন্তু সরি টু সে তোমরা ইন্টারভিউ দিতে পারবে না। তুই কে যে আমাদের বারণ করছিস? আমরা ইন্টারভিউ দেবই, দেখি আমাদের কি আটকায়। আমি কে বারণ করার? আমি এই কোম্পানির ওনার। আর আমি আমার কোম্পানিতে এমন কাউকে হায়ার করব না যাদের অন্য লোকেদের সাথে কথা বলার ভদ্রতাটুকু নেই। আর তোমাদের এই বিহেভিয়ার আমার অন্য এমপ্লয়ীদের মধ্যে এফেক্ট ফেলবে। এই জন্য আই এম রিয়েলি সরি, আমি তোমাদের অ্যাপয়েন্ট করতে পারবো না। নিখিল, সরি, আমি তো মজা করে কথাগুলো বলছিলাম। সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্যার নাও এসে গেছে ও। আরে ভাই তুমি আমাকে একটা কথা বলো তো, এত অন্যমনস্ক কেন তুমি? নিজের রিক্সাতে চাবিটা লাগিয়ে রেখে দিয়ে চলে গেছো, যদি চুরি হয়ে যেত কি হতো? স্যার ওটা ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, এই ম্যাডামদের না ওনাদের বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে? আর হ্যাঁ, পয়সা নেবে না কিন্তু, ওনাদের টাকাটা আমি পে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ম্যাডাম আপনারা আসুন।